আবু যর গিফারি ডাক দিয়ে বললেন, আলী পাথর হাতে নিয়ে সামনে চলো, জলদি করে রওনা দেই চলি। আরে আলী চলো চলো সামনে যাও। কোন দিকে? মুহাম্মদ নবীর বাড়ি। তুমি শুধু পাথর মাইর আমারে দেখায় দিবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার সামনে সামনে যায়, আগে আগে যায়। আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা পিছে পিছে হযরত আলীকে ফলো করতেছেন। এবার যখন বাজান হযরত আলী সামন দিকে চলে গেলেন, সামন দিকে যাইয়া ডাইন বাম দিকে নজর দিয়া এবার হযরত আলী আস্তে করে ডাইন দিকে যখন পাথর ছুঁড়ে মারলেন, হযরত আবু যর গিফারি পিছন থেকে বুঝে নিলেন এই দিকে মুহাম্মদ নবীর বাড়ি হবে। ওই দিক দিয়া মাইকিং করতেছে আবু জাহেলের পক্ষ থেকে, মুহাম্মদের চেহারা কেউ দেখবা না, মুহাম্মদ একটা বাজে লোক, মুহাম্মদের চেহারা দেখবা না, মুহাম্মদ একটা পাগল লোক, মুহাম্মদের কাছে কেউ যাইবা না। এদিক দিয়ে আবু যর গিফারি যখন হযরত আলীর পাথর মারা দেখলেন, আমার বন্ধুগণ দিক নির্ণয় করে উনি বুঝে ফেললেন এই দিকে মুহাম্মদ নবীর বাড়ি। হযরত আলী চলে গেলেন। এবার আবু যর গিফারি চলে গেলেন গলির ভিতরে তাড়াতাড়ি, একেবারে যাইয়া খুঁজে পাইলেন মুহাম্মদ নবীর বাড়ি। মুহাম্মদ নবীর বাড়ি পাওয়ার পর এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখানো মোতাবেক হযরত আবু যর গিফারি মুহাম্মদ নবীর বাড়ির কাছে যায়, ঘরের কাছে যাইয়া বাজানের দরজার কাছে পর্দা ঝুলানো। আল্লাহ নবীর সাহাবী আবু যর গিফারি এখন ইসলাম কবুল করেন নাই। আমার ভাইরা আবু যর গিফারি পর্দাটা সরাইলেন। পর্দাটা সরানোর পর আবু যর গিফারি ডাইরেক্ট নবী মুহাম্মদের চেহারার দিকে তাকাইলেন। আবু যর গিফারি মুহাম্মদ নবীর চেহারা দেখে চিৎকার দিয়ে বলে, কে বলেছে নবী মুহাম্মদের চেহারা ভালো না? কে বলেছে মুহাম্মদ নবী সন্ত্রাসী? কে বলেছে মুহাম্মদ নবী পাগল? আরে মক্কাবাসী, মুহাম্মদ নবীর চেহারা এত সুন্দর, এই সুন্দর চেহারার মানুষটা কোনদিন পাগল হতে পারে না। তোরা আমায় বাধা দিয়ে রাখতে পারলি না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ নবীকে ধরে ধরলেন। মুহাম্মদ নবী ডাক দিয়ে বলতেছেন, আবু যর গিফারি তুমি কেন নিজের চাই তোমার কপালে তুমি দুঃখ টেনে আনতেছো? এইটা যদি আবু জাহেল ওদবা সাহিবা জানতে পারে, তোমার উপরে স্টিম নির্যাতনের স্টিম রুলার চালু হবে। অনুরোধ করবো বাজান কেউ কারো দিকে তাকাইবেন না। দেখেন তো দেখি হাকিকতান এক ফোঁটা চোখের পানি আপনি পালাইতে পারেন কিনা নবীর মহব্বতে। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করেন, আমার আল্লাহ মাফ করে দিবেন বাজান। মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখার পর আবু যর গিফারি ডুকরে ডুকরে কান্দার ডাক দিয়ে বলে, আহারে এই চেহারাটার মধ্যে তায়েফের ছেলেরা কেমন করে পাথর মেরেছিল, এই চেহারাটার মধ্যে কেমনে তায়েফের ছেলেরা পাথর মারলো, এই চেহারার মানুষটাকে কেমনে মানুষরা এইভাবে পাগল পাগল বলে আঘাত করে, আমার তো বুঝে আসে না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আবু যর গিফারি তুমি কি আমি নবী মুহাম্মদকে অনেক ভালোবাসো? আবু যর গিফারি তাৎক্ষণিকভাবে ডাক দিয়ে বলে ফেললাম, এতদিন এরকম ভালোবাসি নাই, আজকে দেখার পর বলে দিতেছি আমার কাছে আমার মায়ের চাইতে বাবার চাইতে এমনকি দুনিয়ার সব চাইতে আপনি নবী সব চাইতে মূল্যবান। আল্লাহর নবীর চেহারা দিকে আবু যর গিফারি একটু কাল কেমন করলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বুকে জড়ায় ধরে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু যর গিফারি রে, আমি নবী তোমাকে ওয়াদা দিয়ে দিতেছি, শুধু আমার সাথে উসমান, আবু বকর, আলী জান্নাতে যাবে না, তাদের সাথে তুমিও আমি নবীর সাথে জান্নাতে যাইবা। যুবক ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলবো, খবরদার খবরদার খবরদার, আপনি যেই দল করেন না কেন, ইসলামী আন্দোলন যদি করতে চান, আপনার সিরাতকে আপনি বানান নবীর সিরাতকে।
আপনার আদর্শকে আপনি নবীদের আদর্শে আদর্শবান বানান। আপনি আপনার চরিত্রকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দিয়ে গঠন করেন। আপনার রাজনীতি বিশ্ব নেতার রাজনীতি দিয়ে করেন। আমাদের বড় ভাই মাওলানা মুফতি ফজলুর রশিদ সাহেব উনি আমাকে আপনাকে যে মেসেজটা দিয়ে গেলেন ওনার কথার সাথে আমি মিল করি, কিন্তু কথাটা অ্যাড করে আপনাদের কাছে দাওয়াতটা পৌঁছে দিচ্ছি। আরে ভাই, আরে বাবাজি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি আদর্শ নেতা মানেন। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। এই কথাটা মনে প্রাণে তুমি আমি বিশ্বাস করে সামনের দিকে যদি আগাইতে পারি, খোদার কসম আমাদের পরিবারে অশান্তি আসবে না, আমাদের সমাজে অশান্তি আসবে না, আমাদের কোনো ধরনের কেউ বাধা দিয়ে আটকা রাখতে পারবে না। ইনশাআল্লাহ ইসলামের জয় হবেই হবে।